नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी तैरी करब मशला खिचुड़ी। এই খিচুড়িটা আপনারা সকলেই খুব ভালো হয়তো রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে এই খিচুড়িটা রান্না করে থাকি সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মশলা খিচুড়ি রেসিপিটা। 1 কাপ নাজিরশাল চাল নিয়েছি। আপনারা গোবিন্দভোগ বা বাসমতি চালেও খিচুড়িটা করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আর চালের 4 ভাগের 1 ভাগ থেকে সামান্য পরিমাণে একটু বেশি নিয়েছি মুগ ডাল। আর ডালগুলো আমি শুকনো খোলায় হালকা ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। এবার চাল ডাল আমি খুব ভালো মতো ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চাল ডাল আমি 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখবো। কিছু সবজি নিয়েছি, ফুলকপি নিয়েছি, আলু, মটরশুঁটি আর গাজর। 2টা বড় সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার চলে এলাম মূল রান্নায়। প্রথমে প্যানে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ সরষের তেল। এখন এতে আমি ফোড়ন দিয়ে দেব ছোট 1 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 3-4টা লবঙ্গ আর 5-6টা গোলমরিচ, 2টা তেজপাতা আর 3টা শুকনো মরিচ। ফোড়নের মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দেব পেঁয়াজ কিমা। আমি 1/2 কাপ পেঁয়াজ কিমা নিয়েছি। এবার পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া 1 টেবিল চামচ রসুন, 2 চা চামচ কুচি করে নেওয়া কাঁচা মরিচ। এবার এগুলো আমি আরও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ ধনে বাটা, 1/2 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, স্বাদমতো একটু লবণ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এবার আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মশলা কষানো ভালো হলে খিচুড়ির টেস্টও কিন্তু খুব ভালো আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এবার মশলার টমেটো আরও 2 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি। এবার সব কিছু আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চাল আর ডাল। এর থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব গরম জল। যে পরিমাণে চাল ডাল নিয়েছি তার 3 গুণ পরিমাণে জল দিয়ে দিলাম। এতে কিন্তু চাল ডাল খুব ভালো মতো ফুটবে। এর থেকে বেশি দিলে আবার খিচুড়িটা একটু জলজলে হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। আবার কম হলে দেখা যাবে যে চাল নাও ফুটতে পারে। এবার আরেকটু লবণ আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। প্রথমে চুলার আঁচ হাইতে করে আমি জল ফুটিয়ে নেব ভালো করে। জল ফুটে উঠলে তারপর মিডিয়াম আঁচে 9 থেকে 10 মিনিট রান্না করে পরবর্তীতে 5 মিনিট লো আঁচে রাখতে হবে। এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে লোতেই আছে। সব কিছু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন একটা মাখা মাখা ব্যাপার চলে আসছে। এখন আর আমি খুব বেশি নাড়াচাড়া করব না। এ পর্যায়ে এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খিচুড়ির সঙ্গে ধনেপাতা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ধনেপাতা ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার খিচুড়িতে আমি ফোড়ন দেব। এর জন্য ছোট একটা প্যান বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1 টেবিল চামচ থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচিয়ে নেওয়া। এবার রসুন একটু ভালো করে ভেজে নেব।
রসুন থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচ বাটা। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, তবে আপনারা গুঁড়া মরিচও দিতে পারেন। একটুখানি জল দিয়ে দেব, এতে বাটা মরিচ ঘিয়ের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে আর খুব সুন্দর একটা কালার হবে। চুলাটা সে সময় কিন্তু লো রাখতে হবে। ফোড়নের মশলা একেবারে রেডি, এবার খিচুড়িতে দিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করব। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ইয়ামি। আপনারা একবার হলেও বাসায় এরকম একটা খিচুড়ি রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান।